ওকে। তো আই হোপ স্ক্রিনটা শেয়ার হয়েছে। Yes, sir. ওকে। তো আমাদের ক্ষেত্রে যেটা পড়ছিলাম লাস্ট টাইম, সেটা হচ্ছে কি আমাদের সমুদ্রের বন্ধন পর্যন্ত পড়ছিলাম। তাহলে সমুদ্রের বন্ধন হচ্ছে কি, বন্ধন মানে কি মিক্স হওয়ার সময় বা ওদের মধ্যে স্টেবিলিটির সময়। হ্যাঁ, বন্ধন কিন্তু গঠন করা কিছুর জন্য, ওই যে নিষ্ক্রিয় মৌল বলছিলাম বা স্থিতিশীল হওয়ার জন্য যা যা করার সময়, মানে একটা অ্যাটমের যা যা দরকার, সে হয়তো বা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করবে বা কারো থেকে ইলেকট্রন কি ছাড়বে, এবং হচ্ছে বা কেউ শেয়ার করে কিছু না কিছু একটা কি ফর্ম তৈরি করবে, যাতে কি সে কি হইতে পারে, মোর ইম্পর্টেন্ট হচ্ছে কি স্থিতিশীল। স্থিতিশীল স্থিতিশীল এই এই মেন সবার কনসেপ্ট কিন্তু এটাই, যে আমার স্থিতিশীল হইতে হবে। মানে সবাই চাই যে কি তোমাকে যেমন থাকে ওইরকম থাকার জন্য চেষ্টা করে আর কি আমার। এই একই রকম হচ্ছে আমাদের এই যে সমাজের বন্ধনটা আসলে এখানের মধ্যে। আর একটা জিনিস একটু পড়ে নি, সেটা হচ্ছে কি, দেখো এখানে মধ্যে আমাকে ওরা কিন্তু কি একই জিনিস কিন্তু শেয়ার করছে। কি বলছে, আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি শেয়ার, কথাটা আমি বেশিরভাগ বলতেছি, শেয়ার। আচ্ছা, কি যখন কিন্তু এরকম যদি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি ধরো কি আহ মানে স্টেবিলিটির জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য, যখন এক বা মানে পরমাণু সমূহ যখন ইলেকট্রন কি করবে, আদান প্রদান করবে। যখন ইলেকট্রন আদান প্রদান করে, তাকে আমাদের একটা বন্ধন নাম দিই, সেটা হচ্ছে বলে কি আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন, এই আর কি কথা। ঠিক আছে, এতটুকু জানলে হবে আপাতত। মানে এখানে কি হয় কি, আমাদের ইলেকট্রন কিন্তু এখানে শেয়ার হয় না, একজন দিয়ে দিবে একজন নিয়ে নিবে। যেমন একটা উদাহরণ যদি বলি, ধরো কি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত সুন্দর জিনিস হচ্ছে কি খাবারের লবণ। খাবার লবণ সংকেত কিরকম? NaCl. NaCl। এই যে NaCl এর মধ্যে হয় কি, দেখো আমার এটা তো আমার কি রেজাল্ট, ঠিক আছে না? রেজাল্ট একটা কি নামে রাখা হয় জানো তো? উৎপাদ। আচ্ছা, উৎপাদ বলা হয়। আচ্ছা, এখন এই জিনিসগুলো, এই যে NaCl তৈরি হওয়ার জন্য আমার কিছু একটা, তাহলে কি কিছু একটা আমাকে তো দিতে হবে। সেটা হচ্ছে আমি কি নিলাম, পর্যায় সারণীতে গেলাম, বলো কি আমাকে সোডিয়াম দাও, বললাম কি আমাকে আবার কি দাও একটা এই 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 জিনিসটা দাও। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি ক্লোরিন। Green. তাহলে আমি করলাম কি সোডিয়াম, দেখো কি সোডিয়াম আছে যে কি 10, ও সিরিয়াল নাম্বার হচ্ছে 11, ঠিক আছে? আর এই বেচারা আছে যে কি, না আমরা এটাকে 17 নাম্বারে আছে। এখন আমরা যে স্লাইডে পড়ছিলাম, একটু একটু দেখাই, সেটা হচ্ছে কি কত কত হইতে হবে দেখো তো। না হয় 2 হইতে হবে, না হয় 10, না হয় 18, না হয় 36, না হয় 54। এখন এই যে আমাদের সোডিয়াম ভাই তো 11 নাম্বারে, তা সে কি করবে, কার মতো হবে? 10-এর মতো হওয়ার চেষ্টা করবে, কারণ ওর কাছে এটা ইজি। আর যে ক্লোরিন আছে সে কি করবে কি 18 হওয়ার মতো চেষ্টা করবে, ঠিক কিনা? এত কথা বুঝছি, ঠিক আছে না? জি। তাহলে এ কি করবে কি, এখান থেকে একটা ইলেকট্রন কি করবে, দান করবে। দিয়ে দিছে, সাবাস, দান, ইলেকট্রন দান করবে, দান। আর এ কি করবে, তাহলে ওই জিনিসটা কি করবে, এই ইলেকট্রন যেটা তুমি দান করছো, ও তোর একটা লাগতেছে, কারণ কি ও হয়তো হবে 18, ঠিক আছে? ও বলবে কি, তাহলে আমি আমার ওই জিনিসটা আমার দিয়ে দাও। তাহলে হইলো কি এখন, যে আমি হয়ে গেলাম এখন কি ইলেকট্রন করছে, সে কি হচ্ছে গ্রহণ, ঠিক আছে না? গ্রহণ। এখন যখন আমরা আমরা একটু আগে বলছিলাম যে কি, যে দেয় তার উপর মাথার উপর কোন চিহ্ন বসবে, আর যে নেয় তার উপর কোন চিহ্ন বসবে? আহ যে দেয় তার উপর হচ্ছে প্লাস চিহ্ন, আর যে নেয় তার ওখানে হচ্ছে মাইনাস চিহ্ন। এমন। এখন এখানের মধ্যে দেখো কি, এবার দেখো কি এই যে বেচারা আছে আছে প্লাস চিহ্নওয়ালা, এই আছে যে কি নেগেটিভ চিহ্নওয়ালা, আমরা জানি কি তাহলে কি এগুলো চার্জ তো, এই নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ পরস্পর পরস্পর কি করবে, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করে? আকর্ষণ করবে। আকর্ষণ করে। এই আকর্ষণ করে, তাহলে এর উপর আকর্ষণ করে ওকে কি করে, পুল করে এর দিকে নিয়ে আসে, এরকম করে নিয়ে আসে, নিয়ে এসে বলে কি ধরো, ধরো আমরা একসাথে একসাথে একটা কি একসাথে লেগে থাকি, এই চায়না শেয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কিন্তু ইলেকট্রন শেয়ার হয় না, কিন্তু এখানে কি হয়েছে, ইলেকট্রন কিন্তু গ্রহণ হয়েছে, একজন ত্যাগ করছে, এমন। কিন্তু এক্সচেঞ্জটা কিন্তু সমান আছে, দেখো এই নিচে এই দিছে একটা, এই নিচেও একটা, ঠিক আছে?
নট নেসেসারি কি সবসময় যে এমন একই হবে। কেউ দেখবে কি দুইটা দিচ্ছে, কেউ দিচ্ছে এমনকি একটা নিচ্ছে, এরকম তখন আমরা মানে তখন ব্যালেন্স করার জন্য আমরা আহ মনে করো কি আমরা একাধিক জিনিস নিবো আর কি তখন। তাই আমাদের কনসেপ্ট কিন্তু বন্ধন না, এই জন্য আমরা এদিকে যাচ্ছি না আপাতত। এই যে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের যে যোজনী ছিল, ওই যোজনী বুঝতে পারছি। জি স্যার। এতটুকু বুঝতে পারলে তোমার কিন্তু অনেক জিনিসগুলো আমরা এখান থেকে একটু বন্ধনগুলোকে দেখি। সেটা হচ্ছে কি আমার কাছে দেখো কি। স্যার, হুম। সমযোজী বন্ধনে হচ্ছে ইলেকট্রন গুলো সেম হবে, ওটাই বলছিলাম না? হ্যাঁ, ইলেকট্রনগুলো শেয়ার, যেটা ধরো কি তুমি যে তুমি যত টাকা দিবা তোমার মানে বন্ধু একই টাকা দিবে, শেয়ার করে দিবে। ঠিক আছে, পুরোপুরি কিন্তু না, এখানে কেউ কারোর উপর আধিপত্য থাকবে না। কিন্তু আমরা যখন আয়নিক বন্ধনটা পড়ছি ওখানের মধ্যে হবে কি, কেউ একজন দিয়ে দিছে পুরো টাকাটা, আর কেউ নিয়ে নিছে। কিন্তু শেয়ারিং এর ক্ষেত্রে হবে কি, তুমি কিছু দিবা ও কিছু দিবে, দুজনের মূলে মিলে মিলে কোন একটা কাজ হবে। ক্লিয়ার? জি স্যার। এখন এখানে দেখো কি আমার কাছে দেখো কি, এই যে হাইড্রোজেন, এই যে ক্লোরিন, হ্যাঁ, এখানের মধ্যে হইলো কি, এই হাইড্রোজেন করে কি, ও তো দিতে পারে না, ও কি করবে, শেয়ার করবে, কারণ কি ও যদি দিয়ে দেয় ও তো নিজে শূন্য হয়ে যাবে, এবং তো হইতে পারবে না। এই ক্লোরিন কি লাগবে, ক্লোরিন আমি সে বলে কি আমি নিতেও পারি। আমার আমার কাছে কি আছে দেখো, ওর কাছে ঘাটতি আছে কয়টা, একটা। একটা। মানে ওই যে 18 হওয়ার জন্য, ঠিক আছে না, 18 হওয়ার জন্য ওর কাছে একটার ঘাটতি আছে। তো ও বলতেছে কি আমারও একটার ঘাটতি আছে। ও কিন্তু ও হবে কয়টা, ও হবে কি 2 এর মতো হবে, ও হবে কি তোমার 18-এর মতো হবে। তো ও বলতেছে কি তাহলে ভাই চলো আমি আর তুমি ইলেকট্রনগুলো শেয়ার করি। শেয়ার করলে হবে কি, এই দেখো লাস্ট অরবিটে এরকম একটা ফর্ম তৈরি হয়, মানে এটা হচ্ছে হাইড্রোজেনের পার্ট, এটা হচ্ছে তোমার ক্লোরিনের পার্ট। এখন দেখো তার কি এখন এই ক্লোরিন ভাইয়া কি বলবে, ক্লোরিন বলবে কি এটা মনে করতেছে কি, এটা হচ্ছে এটা আমার, মনে করতেছে, মনে করলে তার কত হলো? ওর কাছে আগে থেকে 17টা ছিল। ওই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন কি করছে নিচে, ধারের মতো নিচে আর কি, এটা কত কেন নিচে বলতে এরকম না পুরোপুরি দিয়েছে এমন না। ওর মনে করতেছে কি এটা ওর, আবার হাইড্রোজেন যখন নিচ্ছে হাইড্রোজেন বলতেছে কি এটাও আবার কি, এটাও ওর। তো এখন হাইড্রোজেন কত গেছে দেখো তো। দুইটা। এই তো শেয়ার করে গেছে, এখন সে হয়ে গেছে, এ মনে করতেছে কি আমি 18 হয়েছি, এ মনে করতেছে কি সে 11 হয়ে গেছে, মানে যে 2 হয়ে গেছে। ঠিক আছে, এমন সেম কেস এখানে হয়, হাইড্রোজেন একটা দেয়, এও একটা দিচ্ছে, ঠিক আছে। এখন দেখো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8 নাম্বার আছে, ও কটা নিবে তাহলে, কারো থেকে দুটো নিতে হবে। ও বলতেছে কি তাহলে কি তুমি আমার থেকে একটা শেয়ার করো, এই দেখো আমরা যদি একটু লিখে দেখো, এই দেখো এই শেয়ার করছে, দেখছো এখানে একটা শেয়ার করছে, এখানে একটা শেয়ার করছে। তাহলে দেখো কি এই হাইড্রোজেন বলছে কি আমার এটা এটা হচ্ছে ওর নিজস্বটা, মানে এখানে যদি আমি একটু একটু ছোট করি পেন্সিলটা নিই, এই অক্সিজেন যেটা আছে এটা হচ্ছে কি এর, এটা হচ্ছে এই পোর্ট এই ছোটটা হচ্ছে এর, সেম এখানের মধ্যে এটা হচ্ছে এর, এটা হচ্ছে কি এর, ঠিক আছে। এখন এটা যখন শেয়ার করতেছে তারা বলবে কি, এই হাইড্রোজেন বলবে কি এই দুইটা ভাই মনে হয় আমার। তো এ হচ্ছে কি, সে মনে স্বপ্ন ভাবতেছে সে কি হয়ে গেছে, হিলিয়াম হয়ে গেছে, ঠিক আছে। এন্ড এ মনে করবে কি আমি কি হয়ে গেছে এখন, দুটো ইলেকট্রন নিয়ে এখান থেকে একটা নিছি, এদিক থেকে একটা নিছি। আমি একটু অন্য কালারটা নিতে ভালো বুঝতে পারবা। এ- এই যে দেখো, এ বলবো কি আমি এখানে যে শেয়ার করছি ইলেকট্রন, আপনি যে শেয়ার করছেন, এই যে এইদিকে মোট, এইদিকে একটা শেয়ার করছে, এদিকে একটা শেয়ার করছে, তাহলে কি মোট কয়টা শেয়ার হয়েছে, দুইটা। ওর লাগতো কিন্তু কয়টা, দুইটা। তাহলে এখন সে মনে করছে কি ও কত হয়ে গেছে, সে 10 হয়ে গেছে মনে করতেছে নিজেকে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার কি হয়ে গেছে সে, মানে তোমার স্থিতিশীল হয়ে গেছে এমন মনে করতেছে। সেম কেস এটার ক্ষেত্রে হয়, সেম কেস এটার ক্ষেত্রে হয়। ঠিক আছে। স্যার, অক্সিজেনের লাশ কক্ষপথে 8টা আছে না? ও এটা ও তো স্থিতিশীল আগে থেকেই। না, ওইটা হচ্ছে কি তোমার লাস্ট কক্ষপথে 8টা না, লাস্ট কক্ষপথে কিন্তু 6টা আছে। দেখো 2, ও আচ্ছা আচ্ছা। 6, ঠিক না? আমার এখানে লাগবে, এখানে তো আরো দুইটা জি। লাগবে তখন আর কি। আচ্ছা, এখন এখানের মধ্যে দেখো কি আমরা একটা জিনিস পড়বো, সেটা আমরা যা যোজনী পড়ছিলাম, ওই যোজনীর মধ্যে এখানের মধ্যে আমাদের কাছে কি থাকতে পারে, একই মৌল আবার কি থাকতে পারে, একাধিক যোজনী থাকতে পারে। মানে কি, সে মনে করো কি, মানে ইন কে সাম কেসে সে কখনো কি একটা দিচ্ছে, কখনো দুইটা দিচ্ছে, ডিপেন্ড অন তুমি কার সাথে ওটা লাগাচ্ছ, মানে কে কার সাথে সে কন্ট্রিবিউট করতেছে। ঠিক আছে, যদি আমি একটু বলি সেটা হচ্ছে কি, মনে করো কি আমার এই, আচ্ছা, ধরো কি তুমি একটা, ধরো কি সিম্বল মুখস্থ কিছু লাগতে পারে, ধরো কি এখানের মধ্যে, আচ্ছা, মানে তুমি একটা এক্স পার্সন আছে, হ্যাঁ হচ্ছে কি একটা ওয়াই পার্সন আছে এরকম। এখন বলতেছে কি ওয়াই হচ্ছে কি তোমার কি
2 টাকার মানুষ, ঠিক আছে? 2 টাকার মানুষ বলে জন্ম নাকি, মনে করো কি ওর কাছে 2টা কলম আছে, ঠিক আছে? এখন বলছে কি আমার সাথে যারা, এখন ধরো কি এই এক্স যে আছে ওর কাছে কি একটা খাতা আছে, একটা খাতা, ঠিক আছে? হচ্ছে কি 2টা কলম আছে, পেন আছে 2টা। এখন ওর সাথে কেউ যদি কি মানে কি ফ্রেন্ডশিপ করতে চায় তাহলে অবশ্যই কি লাগবে, ও এমন কারোর সাথে যাবে যার কাছে কি থাকবে, 2টা খাতা থাকবে, ঠিক আছে না? কারণ যদি ওর কলমটা যদি কি হয় ইউজ হয়, তাহলে আমার কাছে আমি এইখানের মধ্যে আমি আমি কি এক্স দিয়ে ওর সাথে কি যুক্ত দিতে পারবো? দেখো তো চিন্তা করে, আমার কাছে খাতা আছে তো একটা, ও বলছে কি আমার সাথে কেউ যদি ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে 2টা খাতা নিয়ে আসতে হবে, কারণ কি আমার কাছে 2টা কলম আছে, আমি একসাথেই লিখবো, ঠিক আছে? তাহলে কি জি। ওয়াই এর সাথে কি এক্স কি যুক্ত দিতে পারবে একা, মানে একা? না। ও বলবে কি তাহলে কি করো, এখন চিন্তা করো তাহলে কি করা যায়। ও এরকম চিন্তা করলো কি, দেখো চিন্তা করো, চিন্তা করলো হয় কিনা, ও এরকম আরেকটার সাথে কি করছে, আরেকটাকে ডেকে নিয়ে আসছে ওর মতো করে, যার কাছে গেছে একটা আরেকটা খাতা আছে, ঠিক আছে? ওরা পাসওয়ার্ডটা এখন হইলো কি, এই যে ওয়াই আছে, ওয়াই ওয়াই এর সাথে ও একটা একটা খাতা, প্রথম এক্স নিল, এটা নিল, দ্বিতীয় খাতাটা কি নিল, দ্বিতীয় কলমটা এ নিচ্ছে, এই এক্স, ঠিক আছে? জি। এখন জিনিসটা কি হলো দেখো কি, আমি যদি বন্ধন একটু সুন্দর করে লিখুসটা লিখে তাহলে কি হবে, ওয়াই এক্স, এক্স কয়টা, দুইটা। 2টা। তুমি চাইলে এটাকে এভাবে না লিখে চাইলে এভাবে লিখতে পারতো, মানে কোশ্চেন করতে পারতো স্যার আমি এরকম লিখছি, লিখি নাই কেন, লিখতে পারো কোনো বসে কিছু জন্য, ও সুন্দর জন্য, এই জন্য আমরা এটা লিখি না এরকম, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি আমার এর যোজনী কত, এ জি। 2টা দিচ্ছে, মানে কন্ট্রিবিউট করছে 2টা, তাহলে এই যোজনী 2, এই যোজনী কত 1। তো সবসময় যে তোমার যখন আমরা বন্ধনে যুক্ত হব, তখন এমন ভাবে বন্ধনে যুক্ত হওয়ার চেষ্টা করবো যাতে কি ওর সম সম পরিমাণে কি হয়, কন্ট্রিবিউশনটা হয়। না হলে কি করতে হবে, আমাকে আবার এরকম একটা কি করতে হবে, ও এবং কাউকে একজন কি কি ধরে আনবে, ওর মতো একজন কাউকে ধরে আনবে, ধরে আনার পর বলবে কি তুই একটা নে আমি একটা নিই। যেমন আমরা এখানে মধ্যে নাইট্রোজেনকে দেখছি, দেখো এখানের মধ্যে নাইট্রোজেন হচ্ছে তোমার কত, এর লাগবে 3টা লাগবে। এখন হাইড্রোজেন বলছে কি ভাই আমি তো একটা শেয়ার করতে পারি, ঠিক আছে তুমি একটা শেয়ার করো, কিন্তু আমার তো আরো আরো 2জন লাগবে, তো বলো কি ও আরো কষ্ট ওর মতো করে কি আরো কয়েকজন হাইড্রোজেনকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে কি তাহলে কি দেখো কি, দেখেন ভাই আমার কাছে আপনার 3টা লাগবে, 3 শেয়ার করতে হবে, দেখেন আমার থেকে একটা শেয়ার করেন, এই বন্ধনা আবদ্ধ হলো, এইও হইলো, এইও হইলো, তাহলে এখানে দেখো কি এই হাইড্রোজেনও স্থিতিশীল আচরণ করতেছে, এইটাও স্থিতিশীল আচরণ করতেছে, এটাও স্থিতিশীল আচরণ করতেছে, এন্ড এই যে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেন 7 নাম্বার ছিল, সে কি গেছে এখন 3টা শেয়ার করে কিছু কি 10 হয়ে গেছে, তাহলে সে এখন স্টেবল হয়ে গেছে। সেম কেস এটার ক্ষেত্রে হয়, মিথেনের ক্ষেত্রে হয়। এখানে কিন্তু একটু নামগুলো একটু দেখবা, ঠিক আছে? যেমন এটাকে হাইড্রোক্লোরিক বলা হয়, এটাকে পানি মানে H2O, অ্যামোনিয়াকে NH3, আর মিথেনকে CH4 বলে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে কিনা, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরাইড একটু বুঝাই দিবেন। বুঝি নাই। হাইড্রোক্লোরাইড আমি একটু বুঝাই দিন। এটা তো একটু এখন ক্লাস লেন্থ হয়ে যাবে, তুমি যখন একটা রেকর্ড করে দেখবা হয়তো একটু মনে পড়বে, ঠিক আছে? তাও যদি না বুঝো তাহলে কি অবশ্যই আমরা আবার একটু রিকল করবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এটা তো মানে সুবিধা রেকর্ডের। আচ্ছা, এই এখন গেল কি, ওকে, আমরা একটু তাহলে এখন দেখো কি এরপর আমরা কাহিনী হচ্ছে কি, এখন হচ্ছে কি সালফারের আমি বলছি কেন কি একে মানে সালফার কখনো দেখো ও যদি কখনো 2 দেখাচ্ছে, কখনো আবার কি 4 দেখাচ্ছে, এমন হয়। যেমন আয়রনের ক্ষেত্রে কি হয়, সে কখনো 2 দেখায়, কখনো আবার কি দেখায় 3 দেখায়। এখন সেটা ডিপেন্ড করে কিসের উপরে, তুমি কার সাথে ওকে অ্যাড করাচ্ছ, মানে আয়রনকে কার সাথে নিচ্ছ, ঠিক আছে? তো ওটার উপর ডিপেন্ড করে তোমার কি হয়, কখনো কেউ 2 হয় কখনো 3 হয়। তো আমরা এটার জন্য একটা সিরিজ দেখবো, মানে একটা কার্য যদি কত কত হয় এটা আমরা দেখবো, এখানে দেখবো সামনে দেখবা, তারপর দেখাচ্ছি আমি। এই তো এই যে জিনিসটা, এটা আমি একটু শর্ট করি, এটা তোমার তখন ক্ষেত্রে আছে। এখানে মধ্যে সিম্বল করছে দেখো কি, এই হাইড্রোজেন, এটা হচ্ছে যোজন, এক কারণে কিন্তু সবাই কি করে একটা ইলেকট্রন শেয়ার করে অথবা কি গ্রহণ করে এরকম বা ত্যাগ করে, দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে? এখানের মধ্যে কি হয়, ওরা একটা ইলেকট্রন শেয়ার করে। হুম। আর এখানের মধ্যে হচ্ছে কি ও কয়টা ইলেকট্রন শেয়ার করে, মানে এর 2টা মানে লাগবে, এর 2টা লাগবে, এর 2টা লাগে। আবার দেখো এই কার্বন যে আছে না, কার্বন ভাই দেখো কার্বন ভাইয়া কিন্তু আবার এখানে আসছে দেখছো, সালফার দেখতে সালফার কত 2 হয় আবার কত হয় 4 হয়। এগুলো তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো কি আমাদের একাধিক যোজনী প্রদর্শন করে। যেমন এই যে সালফার, আমি কালিটা একটু যদি একটু ওভার করি, এই অক্সিজেন মানে অক্সিজেন লাগবে না সরি, সালফারের যোজনী কত কখনো 2 হয় কখনো কি হয় 4 হয়। অ্যান্ড কার্বন যোজনী কখনো 2 কখনো কি হয় 4 হয়। এই দুটো একটু ভালো করে বলবা, মানে কাদের মানে কি আছে, যে একাধিক যোজনী আছে, ঠিক আছে? অ্যান্ড আরেকটা আছে এখানের মধ্যে কি আমাদের আয়রন,
আমরা এখানে লিখে সেটা কি, মানে ফেরাম, এফ ই, এন্ড এটা এখানে হয়, মানে দুই হয় সে তিন হয়, এটা একটু পরে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন এখানের মধ্যে হচ্ছে কি, এই যে এখানের মধ্যে আমরা এখন জিনিসগুলো কেমনে শিখতে পারি এগুলা, এসব জিনিসগুলো আমাদের যেগুলো আছে এগুলো আমরা কেমনে শিখতে পারি? তো এটা জন্য শেখার জন্য একটা সিম্পল একটা নিয়ম হচ্ছে কি, কি করতে হবে তোমাকে, আহ এটা জন্য আমাদের ইলেকট্রোমিনার জানতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে যদি আমরা ইংলিশ ইলেকট্রোমিনারটা পড়ি তখন আমরা এটা জিনিসটা সহজ হবে। আপাতত মনে রাখবে এখানের মধ্যে কি, যোজনী হচ্ছে কি, যে যতগুলো ইলেকট্রন এক্সচেঞ্জ করতে পারে অথবা শেয়ার করতে পারে সেটা হচ্ছে তার যোজনী। এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কেস হচ্ছে কি এইগুলো, এই যৌগমূলক গুলো, বুঝতে পারছো? এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর তোমার আপকামিং যে এক্সাম আছে এখানে। ওখানে এখানে তোমাকে বলবে কি, এখন দেখো এখানে তোমাকে বলবো এটা বলে দেবে না, তোমাকে বলবো আজকে অ্যামোনিয়াম এর চার্জ বা যোজনী কত। এখানে মধ্যে আমরা পড়বো কি, দেখো কি, যদি অধাতু হয়, অধাতু কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? জি। বলছি আমরা একটু, মানে যেটাকে আমরা নন মেটাল বলি আর কি, অধাতু। তো কি ধাতু, অধাতু হচ্ছে যে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে, মানে সহজ কথা বলে কি হয়, যাদের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে, ওদেরকে আমরা অধাতু বলি। আর ধাতু কাদের বলে, যারা ইলেকট্রন কি করে, দান করে। তো ধাতু কেমনি চিনবে জানো? একটা শর্ট একটা নিয়ম বলি, সেটা হচ্ছে কি, সবার নাম এসে শেখে থাকবে, নাম এসে শেষ, সবার নাম, নামের শেষে সাফিক্স হিসেবে কি থাকবে তোমার, এই যে আম থাকবে, আম, ইউ এম, বাংলাতে আম জনতা বলবে এটাকে, সমস্যা নাই, ঠিক আছে? যেমন দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, স্ক্যান্ডিয়াম, মানে রেয়ার কেসে আমার ক্ষেত্রে হয় না, যেমন যে আয়রন বলো তুমি কিন্তু বুঝবা না। আমরা কি বলছিলাম, এই এফি কে তুমি আয়রন যদি পড়ো তাহলে বুঝতে পারো, কিন্তু এটা কি বলবা, ফেরাম বলবা, ফেরাম বলতে দেখবে লাস্টে কিন্তু আম আছে। তাহলে যারা আম, ওই নামের পরে কি দেখবা এখানে এটা হচ্ছে ধাতু, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমরা আয়রন পড়বো না, আমরা বলি কি, এটা আমরা কিন্তু লোহাকে আয়রন বলি, ঠিক আছে না, কিন্তু এটা আসলে আয়রন না, আয়রন না, এটাকে আমরা বলবো কি, ফেরাম। লাস্টে আম আছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন একটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে যৌগমূলক, এখন দেখো কি সিম্পল, আমরা এখন যেটা আমরা রিলেট করি সেটা হচ্ছে কি, আহ ধাতু হচ্ছে যে কি আমাদের, তো মনে রাখবো কি এখন হচ্ছে কি কার যোজনী কত, এবার সিম্পল কথা হচ্ছে কি, যোজনী হিসেব করতেছি আমরা এখানে। তাহলে অধাতু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, সেম কেস ধাতুর ক্ষেত্রে হবে কি, ধাতু কি করে, ধাতু যত, যতগুলো দান করে, এটা বুঝতে পারছি দুইটা জিনিস, জি। এর ক্ষেত্রে একটা, আর এটা হচ্ছে কি আমাদের অধাতুর ক্ষেত্রে। ওকে, তো আমার কথা এরপর হচ্ছে কি, আরেকটা যেটা বলছিলাম সেটা যৌগমূলক, যৌগমূলক, এটা হচ্ছে কি আমার কাছে, মানে এটা হচ্ছে কি আমাদের কাছে অলরেডি একটা বন্ধনে একটা জিনিস তৈরি হয়ে আছে আলাদা, এখানে হচ্ছে কি না, এগুলো হচ্ছে কি তোমার পরমাণু সবগুলো, এটাও পরমাণু এন্ড এটাও পরমাণু, কিন্তু এখানে মধ্যে তোমার কাছে এখানে একটা অনু, মানে এখানের মধ্যে পরমাণুগুলো বন্ধনে আবদ্ধ অলরেডি হয়ে আছে, যেমন এই দেখো অ্যামোনিয়াম 4, অ্যামোনিয়াম, ঠিক আছে না, এই দেখো এই অলরেডি দেখছো তো, এই অলরেডি দেখছো বন্ধন আবদ্ধ হয়ে আছে না NH4 এর সাথে, জি। এটা এটা অলরেডি তোমার বন্ধন হয়ে আছে। এখন কত হচ্ছে এখানে কি, তোমাকে বলবে কি অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের কি আর যোজনী কত, সিম্পল কথা, আমরা দেখবো অ্যামোনিয়াম সবসময় কিরকম থাকে, এ ফর্মে থাকে, ঠিক আছে?
এটা আমরা দেখবো কেমনে তৈরি হয়। আপাতত মনে রাখে অ্যামোনিয়াম হচ্ছে NH4 প্লাস আকার থাকে সবসময়, কি আকার থাকে সে? প্লাস আকার থাকে। প্লাস। হ্যাঁ। এখন মনে রাখবে এরপরে মানে এই প্লাস কয়টা এখানের মধ্যে? একটি। তাহলে ওই যোজনীয় কত হবে? এক হবে। ঠিক আছে। এরপর মনে করো কি তোমার আছে কি তোমার কাইন্ড অফ মনে করো কি একটা আছে, একটা জিনিস দেখে এরকম একটা জিনিস দেখলা তুমি, CO, এমন একটা জিনিস দেখলা। এই যোজনীয় কত হবে তাহলে বলো তো? এখানে মাইনাস কয়টা দুই। দেখো তো? দুইটা না? Just তুমি মানটা না, শুধু শুধু মানটা, তাহলে এই যোজনীয় কত হবে? তোর দুই। এটা বলে আমাদের কে বলা হয়? কার্বনেট বলা হয়। কার্বনেট। ঠিক আছে, কার্বনেট। তো এটা হচ্ছে কি বলা কার্বনেট বা কার্বনেট আয়ন আর কি। হ্যাঁ, কার্বনেট আয়নের চার্জ কত, সরি, যোজনী কত, তাহলে মনে রাখবো কি কোন যৌগমূলকের, কি বলছি, কোন যৌগমূলকের, সরি, যৌগমূলকের চার্জ, যৌগমূলকের, হুম, চার্জ, চার্জই হলো, কি হলো এটা, তাদের যোজনী। ক্লিয়ার কি না? জি। আবাস। হুম। তো এই হচ্ছে কি আমাদের তাহলে কনসেপ্ট এখানে গেছে। তারপর দেখি কি এখানের মধ্যে একই রকম। এই যে ফসফেট, ফসফেট সবসময় কি থাকে? -3 একা থাকে। ঠিক আছে। এই যে কার্বনেট 2 - সালফেট 2 - সালফেট, সালফাইডও 2 - সালফেটও 2 - কিন্তু দেখো এখানে একটু পার্থক্য কোন দিকে দেখছো, এখানে একটা দেখো সালফাইডে 3 দিয়ে, সালফাইডে তোমার কি থাকে এখানের মধ্যে 3 দেখো, যে দেখছো এখানে একটু এই যে 3, এখানে তো কিন্তু 4, সালফেটে 4, সালফেটে ফাইটে 3, নামটা একটু কিন্তু পরিবর্তন, কিন্তু যোজনী same। ঠিক আছে, গেল। তো এটা তোমার এখান থেকে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, একটু মার্ক করে রাখো। এটা থেকে MCকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এখন এখানের মধ্যে হচ্ছে কিছু তোমার রোজ দিছে, যে মানে লিখার নিয়ম আর কি, যোগমূলক লিখার নিয়ম। তো এগুলো হচ্ছে একটু তোমাকে মানে পড়তে হবে। সেটা হচ্ছে কি, যদি তোমার যোজনী, ধর আমার কাছে দুজন ব্যক্তি আছে, ওরা দুজন যদি সেম সেম টাকা শেয়ার করে, তাহলে কে কে কত টাকা, তাহলে এখানের মধ্যে কোনো আলাদা করে কোনো মেনশন করতে হয় না। ঠিক আছে। যেমন মনে করো কি, ক্যালসিয়াম যে ভাই আছে, ও দুইটা ত্যাগ করে, অক্সিজেন দুইটা নেয়, তাহলে ওরা দেওয়া এবং নেওয়া সেম না? তাহলে এখানে মধ্যে কি জি। আমাকে যে মানে এদের চার্জ লিখতে হবে না, মানে কোয়ান্টিটি লিখতে হবে না। ঠিক আছে। কিন্তু আবার এটাতে দেখো তো, যে উম, মানে যোজনী লিখতে হয় না। যদি কি হয়, যোজনী সেম হলে যোজনী লেখা সেম মানে লাগবে না। ঠিক আছে, যেমন ধরো কি, এই ধরো NaCl, দেখো এই একটা দিছে, ঠিক আছে, তার সেম সেম যদি হয় তাহলে লিখতে হবে না। ঠিক আছে, কিন্তু দেখো তো আর্টিজেনাল যদি লিখি, ধরো কি আমার কাছে সোডিয়াম, আচ্ছা এটা লিখে আগে, কার্বনেট CO3 2 তাহলে এর কয়টা দিতে পারে? দুইটা লাগবে। দুইটা। ওই দুইটা লাগবে। তাহলে ও আমি যখন সোডিয়াম নিব, সোডিয়াম তো দিতে পারে একটা, তো আমি কটা নিব সোডিয়াম এখানে ব্যালেন্স করার জন্য? একটা। আরো একটা নিব, আরো এক্সট্রা। ঠিক আছে না, না। এরকম। তাহলে এটাকে বলো সোডিয়াম কার্বনেট বলা হয়। ঠিক আছে না? তো একই রকম তাহলে যদি এখন দেখো কি, এখন তোমাকে এখানের মধ্যে এই যে টুটা লিখতে হবে কিনা, কারণ লিখতে হবে, কারণ কি, আমার এই কার্বনেট যে ভাই আছে, এই কার্বনেট ভাইয়া কিন্তু কি বলছে কি, ও নেয় কয়টা, ও নেয় হচ্ছে দুইটা, আর সোডিয়াম দেয় একটা, তাহলে ইমব্যালেন্স হয়ে গেল না? যখন ইমব্যালেন্স হবে তখন আমাকে মেনশন করতে হবে যে আমি এখানে যদি একটা কার্বনেটের সাথে সোডিয়াম যদি নিই, আমি দুইটা লাগবে। ঠিক আছে। আবার তুমি যদি এমন একটা নাও যে যে দুইটা নেয়, যেমন ধরো কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম দুইটা দেয়, তাহলে এখানে আমার কাছে লিখতে হবে না, কারণ কি কার্বনেটে দুইটা লাগে, ম্যাগনেসিয়াম দুইটা দেয়, কোনো সমস্যা নেই, এক্সচেঞ্জ লেভেলটা সেম। কিন্তু যদি ইমব্যালেন্স হয় তখন আমাকে বলতে হবে কি আমাকে সোডিয়াম দুইটা নিতে হচ্ছে কার্বনেটের সাথে, তখন আমাকে লিখতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? জি। এরপর শুধু মনে করো কি তোমার কাছে, ধরো তুমি একটা জিনিস নিলে এরকম, ধরো কি C4H2, এমন একটা জিনিস তুমি পাইলা মনে করো। এখন তুমি এখান থেকে এখানে দুইটা আছে, এখানে চারটা আছে, তুমি চাইলে এখানে কি দুইটা কমন নিয়ে ফেলতে পারো না? টু জি। ইন্টু CH টা লিখতে মানে C2H লিখতে পারি না, দেখো তো কম ব্র্যাকেটটা নিয়ে, জি। একই কথা না? কমন নিবেছে, এখানে চার ছিল এখানে দুই ছিল, আমি জাস্ট কমন নিবেছি, এটা লিখছি এখানের মধ্যে 2 নম্বরের মধ্যে বলছি কি, যদি সেম সেম হয় আমরা কি করতে পারি, আমরা গুণিত করলে আমরা কি করতে পারি, ভাগ করে যোজনীকে করতে পারি। যেমন দেখো এখানের মধ্যে এখানে দুই ছিল এখানে চার ছিল, আমি যদি দুইটা কমন নিয়ে ফেলে কি হবে দেখো, সি একটা দুইটা, মানে এখানে এরকম হবে আর কি, এইরকম 2CO2। ঠিক আছে।
ওই যে আমরা শিখছি যে এখানের মধ্যে দেখো কি, আমরা যদি এটাকে এইভাবে লিখি যে কথা, টু এস লিখে সেম কথা, এই আর কি। মানে আমরা চাইলে এখানের মধ্যে এভাবে লিখতে পারি। এখন এটা লিখতে তোমার কি হয়, একটু দেখতে অড লাগে, মানে তুমি এটা আনফিমিলিয়ার এমন। এরপর এখন দেখো কি, যখন তুমি যদি ভিন্ন যোজনী হয়, যেমন এই আমাদের এই কেসে, আমাদের এই কেসের মধ্যে ভিন্ন যোজনী মানে এই দুইটা দেয়, এই দুইটা নেয়, এই দুইটা দেয়, ঠিক আছে। তাহলে এখন যখন ভিন্ন যোজনী হলে, হ্যাঁ, যোজনী যদি ভিন্ন হয় তাহলে কি হয়, এবং গুণিতক না হলে এই জিনিসগুলো কিন্তু হওয়ার করবা একটু। সেটা হচ্ছে কি, আমার যদি না হয় তাহলে আমরা কি করবো, কি দেখো এই যোজনী কত ছিল বলো তো দেখি। তো যদি দুই ছিল। দুই। তাহলে এ হুম, আর আর সোডিয়ামের যোজনী, এক। তাহলে আমরা করবো কি, যখন এরকম যোজনী যদি ইমব্যালেন্স হয় বা আহ, মিল না থাকে, ভিন্ন হয়, তাহলে কি করবো, এই যোজনী এর কাঁধে দিয়ে দিবা, এই যোজনী এর কাঁধে চলে আসে, এরকম মানে এটা হচ্ছে লিখার নিয়ম, ঠিক আছে। তাহলে এই যোজনী কত, সোডিয়ামের যোজনী ছিল কত, এক না, আমরা এখানে এক দেওয়া না দেওয়া সমান। আর কার্বনের যোজনী কত ছিল, দুই, আমি তিন। এখানে দিয়েছি এটা, দুই। ঠিক আছে। তাহলে আমরা এটা জাস্ট এমসিকিউর জন্য আর কি, ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু এটা আমরা বন্ধনে দেওয়ার জন্য আমার অবশ্যই কি লাগবে, এই কার্বনের যেরকম থাকে, ধরো এটা কার্বনের, তো কার্বনের যোজনী দুই, তো বলছে কি আমাকে আমার এমন কার সাথে যুক্ত হবে যার সাথে কি, যে আমাকে দুইটা আমার থেকে কি করবে, আমাকে দিতে হবে। তো এখানে একটা সোডিয়াম আসলো, এখানে একটা সোডিয়াম আসলো, এটা হচ্ছে আমার কার্বনের ভাইয়া, ঠিক আছে। এখন তো যখন আমরা যোজনী লিখবো, মানে এটা কেবল সংকেত লিখবো, সংকেত লেখার সময় কি লিখবো, যদি কি পড়ছি, যদি ভিন্ন হয় তাহলে আমরা কি লিখবো, একজনের যোজনী আরেকজন কাঁধে দিয়ে দিব। ক্লিয়ার এতটুকু? জি। তাহলে আমরা তাহলে এবার পড়াতে আসি, সমীকরণ। সমীকরণ হচ্ছে কি আমাদের এখানে, সমীকরণ মানে কি, যাদের একটা লেফট সাইড থাকবে, মানে এই সমীকরণ হচ্ছে কি তোমার সমান করা, মানে কি আমার কিছু একটা দিয়ে কিছু একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করা, রিপ্রেজেন্টেশন। তো এখন এখানের মধ্যে হচ্ছে কি, আমাদের রাসায়নিক সমীকরণের মধ্যে, মানে রাসায়নিক যেহেতু এখানে মানে রসায়ন আসবে, তার অবশ্যই কি এখানের মধ্যে কি অ্যাটম নিয়ে কাজ করবো আমার, এতটুকু এতটুকু। এই যে এতক্ষণ তোমাকে বাকি সামথিং যে আমরা 1 ঘন্টা পড়ছি, জাস্ট এইখানে আসার জন্য শুধু, ঠিক আছে। এগুলো তোমার কিন্তু বইয়ে নাই, কিন্তু তোমার ফার্দার যে পড়ালেখার জন্য হচ্ছে কি, তোমার এই যে জিনিসগুলো সহজে বোঝার জন্য, মানে মুখস্থ না করে, এই জন্য এত লম্বা চড়া কথাবার্তা বলছি আর কি। তো আমার এখানে দেখো কি, মনে করো আমার কাছে সালফার, অন্য বলছে কি সালফার ডাইঅক্সাইড বানাই দাও। তা আমরা জানি কি সালফার ডাইঅক্সাইড দেখতে হুম, কিরকম হয়, সালফার আর অক্সাইড, কিন্তু আমরা একটু হবার করবো, সেটাকে নামকরণ সহ একসাথে কিন্তু পড়ে ফেলবো। তো সালফার জন্য কি লাগবে এখানের মধ্যে, আচ্ছা, তুমি কি ওই যে পর্যায় সারণীর মৌলগুলো জানো, আমার অ্যাটলিস্ট 1 থেকে তোমার 30 কিন্তু জানতে হবে। জি। আচ্ছা। তো এখানের মধ্যে যে একটু যদি না জানা বলবা, আমি তোমার একটা লিস্ট দিয়ে দিব, বা অনলাইনে তুমি খুঁজে পাবো, সমস্যা নেই। এখন হচ্ছে কি আমার এখানের মধ্যে এই যে প্রাথমিক অবস্থা হচ্ছে কি, আমাদের এই যে সালফার কি অবশ্যই কত নাম্বার থাকে, এটা আমি দেখবো কি আমাদের 60 নাম্বার আছে এটা। তাহলে আমার এখানের মধ্যে দেখো কি, অক্সিজেন। আচ্ছা, এবার হচ্ছে কেনার মধ্যে কি একটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তুমি যে লিখবে, ধরো কি অক্সিজেন সবসময় তুমি এরকম দেখছো, ছোটবেলা থেকে এরকম দেখে আসতেছো, O2, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা অক্সিজেন আরেকটা অক্সিজেন সাথে, এখন দেখো অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন লাগে নাকি দেয় বলো তো দেখি। ইলেকট্রন লাগে। লাগে। তাহলে যদি লাগে তাহলে হচ্ছে কি, আমরা জানি কি, যাদের ইলেকট্রন লাগে তারা কি করে, কি না হয় কি, কারো ইলেকট্রন খুঁজে নেয়, আর না হয় কি করে, শেয়ার করে ফেলে। তো ও কি করে, কি আরেকটা জি। অক্সিজেনের সাথে কি করে শেয়ার করে ফেলে, এরকম এরকম করে। তো এখানে আমার কি হয়, আমার O2 কয়টা, আমার এখানে অক্সিজেন কয়টা, দুইটা, এই জন্য দুইটা নিচে এখানের মধ্যে, দুইটা। ঠিক আছে। কারণ সে কখনো অধাতু, মনে রাখবে অধাতু কখনোই কি তোমার সিঙ্গেল থাকে না, কারণ কি স্থিতিশীল নয়। কিন্তু ধাতু এবং উপধাতু, ধাতু এন্ড উপধাতু গুলো কি থাকতে, আমার সিঙ্গেল থাকবে, এটা বুঝতে পারছি। জি। ওকে। আমার এখানে দেখো, আমার কাছে বলো কি সালফার আছে, এবং আমাকে সালফার ডাইঅক্সাইড বানাতে হবে। তো সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি, দেখো কি আমরা এটা লিখি সালফার ডাইঅক্সাইড। তো আমি এটা যদি লিখি সালফার ডাই, আচ্ছা বাংলাটাই লিখি, দেখো সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা দেখো এবার নামকরণটা একটু দেখে, এই সালফার থেকে এস আসবে, ডাই মানে কত, দুই, অক্সাইড মানে হচ্ছে কি অক্সিজেন, ঠিক আছে। একটু সাজে লিখবো কি, আমরা কি করবো, একটু সাজে লিখবো কিরকম, সালফার, অক্সিজেন কয়টা, দুইটা, এই অক্সিজেন দুইটা,
ঠিক আছে? মানে আমরা জি তো জি। এটাকে এবার লিখতে পারতাম, ওই যে আমরা যেটা শিখছিলাম, SO2 এবার লিখতে না, সরি, S2O, এরকম করে এটা, এটাকে এটা যা লেখা, এটা লিখে কিন্তু ভাই সেম কথা, কোনো কনফিউশন দরকার নেই। ঠিক আছে? জি। এখন যারা ধরা কি কেমিস্ট্রি আগে বানিয়ে গেছে ওটা ওরা বানিয়ে গেছে, যে আমার কোনো দোষ নাই এখানে। আচ্ছা, তো এখন হচ্ছে যে কি, এখন এই যে দেখো এখন কত হচ্ছে কেন ঘটনা, মানে জিনিসটা কেমনে হয়েছে, আমাদের দরকার এটাই। এখন দেখো, এই যে আমাদের যখন সমীকরণ পড়তেছি আমরা, আমাদের কিন্তু খুব টাইমটা খুবই লিমিটেড, আর 7 মিনিট মতো আছে। এটা হচ্ছে কি, দেখো আমাদের এই যে অ্যারো যে আছে, এই অ্যারোর দ্বারা বোঝাচ্ছে কি এটা কি, এটা থেকে এটা উৎপন্ন হবে। ঠিক আছে? জি। এখন আমার এখানের মধ্যে যে সালফারের ক্ষেত্রে হচ্ছে কি তোমার, এই সালফার অ্যান্ড অক্সিজেন যোগ করে আমার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আমরা দেখছি এটাকে। এখন এই যে আমাদের প্রথম অংশগুলোকে কি বলা হয়, বিক্রিয়ার, এই যে অ্যারোর লেফট সাইডের দিকে বলা কি এগুলোকে বিক্রিয়ক। এগুলো লেখা আছে এখানের মধ্যে, তাহলে আমি একটু একটু পরে বলে দিচ্ছি। বিক্রিয়ক মানে কি, এটাকে ইংলিশে বলা কি রিয়াক্ট্যান্ট। এন্ড এইটা হচ্ছে আমার যেটা আমার রেজাল্ট, আমরা মানে আমরা বলি কি এটা উৎপাদ। ঠিক আছে? উৎপাদ বা রেজাল্ট। ডান সাইডে। হ্যাঁ, এগুলো এই দুটোটা বিক্রিয়ক, এখানের মধ্যে বিক্রিয়ক মানে তোমার যে কি, তুমি যা যা নিয়ে বিক্রিয়া করাবা, তুমি যতগুলো না, জাস্ট নট অনলি দুইটা, তুমি যতগুলো জিনিস নিবা মানে মিক্সিং করার জন্য, শরবত থেকে শুরু করে তুমি একটা ধর রুয়াবজা শরবতে বানাবা, তাহলে তোমার রুয়াবজা নিতে হবে, চিনি নিতে হবে, মানে যা যা নিচ্ছ আর কি সবগুলো হচ্ছে এখানের মধ্যে কি, যে মানে ফল মূল যা নিচ্ছ সবগুলো তোমার এখানে বিক্রিয়ক। আর যেটা উৎপন্ন সেটা হচ্ছে রুয়াবজা শরবত, সেটা হচ্ছে কি উৎপাদ। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তো আমার এখানের মধ্যে হচ্ছে কি, আমরা একটু ফাস্ট যাই, সেটা হচ্ছে কি, এই যে এই সালফার যে আছে, সালফার দেখো তো, সালফার কত নাম্বার আছে, সালফার 16-এ আছে। ঠিক আছে, 16। তো ওর কয়টা লাগবে? দুইটা। সালফার না না সরি, সিলিকন সালফার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দুইটা। এখন ওর করে কি, এখানের মধ্যে এ লাগবে দুইটা, এখানে একটা অক্সিজেন লাগে কয়টা, একটা সিঙ্গেল অক্সিজেন লাগে কয়টা, দুইটা। এখানের মধ্যে আলটিমেটলি আছে কয়টা তাহলে, চারটা, মানে দুইটা। দুইটা করে চারটা আসবে। ওরা এখানের মধ্যে কি, এটা যদি একটা ইমব্যালেন্স হয়েছে, আসলে এখানের মধ্যে হয় কি, আমার অক্সিজেন আমরা এখানে কত নিব, হাফ নিই, কতটুকু নিব আমরা, হাফ। কেন কি হাফ। দেখো তো, সালফার লাগবে আমার দুইটা। ঠিক আছে? অক্সিজেন তো নিজে দিয়েছে, জি এখন অক্সিজেন গোটা নিজে দিচ্ছে কয়টা, চারটা। আমি যদি এটাকে অর্ধেক করে দিই, দেখো তো ভাই, আমি যদি চারকে অর্ধেক করে দিলে জিনিসটা কি হবে, হাফ হয়ে গেছে না? চারের অর্ধেক কত, দুই। দেখো তো, তাহলে আমি কি নেবো এখানের মধ্যে, সালফার হাফ অক্সিজেন যদি নিই, তাহলে কি হবো, আমার এটা উৎপন্ন হবে। এটা বুঝতে কিনা দেখো, জি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে তোমার হাফ কিন্তু তোমার বইয়ে নাই। বুঝতে পারছো? যখন তোমার এমসিকিউ তে আসবে বলবে কি এখানের মধ্যে কত অণু দিতে হবে, তখন কিন্তু আর ওই যে এক অণু লিখলে কিন্তু নাম্বার কিন্তু গেছে। হাফ কেন নিব মানে চার। এটাই তো বলছি একটু আগে, যে আমার এখানের মধ্যে দেখো কি, আমার অক্সিজেন এই যে এখানে আছে, একটা অক্সিজেন দুইটা দেয়, তাহলে আমার এখানে দুইটা হুম। অক্সিজেন আছে, তাহলে কত কটা দিবে, দুইটা। পাঁচ। মোট হয়েছে আমার কত, চারটা হয়ে গেছে এখন। ঠিক আছে? মানে এ দেখো, জি এ স্যার। গোটা দিচ্ছে কত, গোটা একজনে মিলে দিচ্ছে কত, চারটা। কিন্তু সালফার, সালফার বলতেছে কেমন লাগবে, দুইটা। তা আমি যদি অক্সিজেনকে আমি অর্ধেক নিই, হাফ অক্সিজেন নিই, ঠিক আছে, আমার তাহলে সে কয়টা দিবে তাহলে, এটা অর্ধেক করে দাও তাহলে, এটা অর্ধেক হয়ে যাবে, দুইটাই। তখন সে দুইটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে অক্সিজেন কি, অক্সিজেনের পরিমাণটা কি করবো, আমরা এক নিব না, আমরা নিব কত, হাফ। হাফ। হাফ নিলে কি হবে, এ দিচ্ছে এখন দুইটা, এ দিচ্ছে দুইটা। এখন এদের মধ্যে কোন বন্ধন হবে দেখো, ও কিন্তু দিয়ে দিচ্ছে না, আর ও কিন্তু পুরোপুরি কি নিয়ে নিতে পারছে না। তাহলে এখানে কি হবে, ইলেকট্রন কি শেয়ার হবে নাকি আদান প্রদান হবে, জি। কি হবে, শেয়ার হবে নাকি আদান প্রদান হবে? শেয়ার হবে। হ্যাঁ, বা শেয়ার হবে, শেয়ার হলে আমরা কি বলি এটাকে, সমযোজী বন্ধন, সমযোজী। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে কি, আমরা এখানে দেখো একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে কি, দেখো এখানের মধ্যে তোমার বিক্রিয়ার আগে, আগে যা থাকবে বিক্রিয়ার পরে তোমার কি দেখবো, আমার মানে কি পরিমাণে কি দেখবো, আমার সেম থাকবে, মানে কি আলটিমেটলি কি, ওই যে আমরা বিগ ব্যাং এর সময় বলছিলাম, যে পৃথিবীতে শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, কি হয়, জাস্ট কি হয়, শক্তি এক জায়গাতে কোনো জায়গায় জাস্ট কি হয়, ট্রান্সফর্ম হয়, এখানে একই কাজ। এখানে দেখো সালফার আছে, অক্সিজেন আছে, এগুলো বিক্রিয়া করে কি করছে, একটা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, কিন্তু এখানে শক্তি কোনো কিন্তু বাড়তি হয় নাই, মানে কি শক্তি কোনো নষ্ট হয় নাই, তৈরি হয় নাই, জাস্ট কি ফর্ম চেঞ্জ হয়েছে শুধু। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো আগে। জি। মানে এখানের মধ্যে আমাদের সালফার যেটা আছে, সালফারের মধ্যে যে বন্ধন আছে, মানে যতটুকু শক্তি আছে, তাপ শক্তি, অক্সিজেনের মধ্যে যতটুকু তাপ শক্তি আছে, এটা মিলে তোমার কি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এটা উৎপন্ন করার পরেও
যে যতটুকু পরিমাণ তাপ বা আমরা এটা হিসেব করে দেখতে পারবো এখানের মধ্যে যে আমার দুই জায়গাতে পরিমাণ, পদার্থের পরিমাণ কি আছে, পদার্থের পরিমাণ কি থাকবে স্যার, সেম থাকবে। মানে এই পার্টে তোমার পদার্থের পরিমাণ, এই পার্টে পদার্থের পরিমাণ অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। তো পদার্থের পরিমাণ যদি সেম থাকে অবশ্যই তো আমার কি, আমার শক্তির পরিমাণ অবশ্যই কি, বা যা যা সবগুলো তোমাকে আমাকে দেখবে, মানে কি, সেম আমার ওই থাকবে। এনভায়রনমেন্টে সেম থাকবে। ঠিক আছে। জি। ওকে, এই কাজটা এখানে করছে, যেমন দেখো জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, এটা আমরা সামনে নেক্সট ক্লাসে দেখবো যে কি এই বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি আজকে এতটুকু শেষ করি। ঠিক আছে।